উলামা ইকরামের মজমা এসে বসার মতো তৌফিক দান করলেন, সুযোগ দান করলেন, কবুল করলেন। তাই সকলের রবের প্রশংসা কোনার্থী অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, পছন্দ করেছেন বিধায় হাজারো লাখো মানুষের মধ্য থেকে কোরআন ও হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কারণ যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলার রহমত পাইতে থাকবো। সুবহানাল্লাহ বলা যায় না একটু? সকলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ এই ময়দানে বসে থাকবো ততক্ষণ ফেরেশতারা আমল নামায় নেক লিখতে থাকবে। নেকের সুসংবাদ শুনে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? আসলে যেমন খুশি হওয়ার দরকার ছিল তেমন হইতে পারি নাই। যদি ঘোষণা করতাম এখানে বসলে ঘন্টায় 1000 করে টাকা দেয়া হবে, খুশি কম হইতাম না বেশি হইতাম? তখন আর এই ময়দানে জায়গা দেওয়া যাইত না। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে দাঁড়িয়ে আছে, সবাই পাগল পাড়া হয়ে দৌড়ায় চলে আসতো, আরে ঘন্টা বাজলেই তো 1000। আত্মীয় স্বজন যে যেখানে আছে ফোন দিয়ে এই ময়দানে হাজির করতাম যে আজকে এমন একটা মাহফিলের আয়োজন করা হয়েছে যেই মাহফিলে বসলে ঘন্টায় 1000। পড়তে গিয়ে আওয়াজ তুলতাম, হুজুর বয়ান যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, ফজর পর্যন্ত আমরা বয়ান শুনি। বাথরুমে চাপ দিলেও ময়দান ছাড়তাম না, যদি আবার জায়গা না পাই, টাকাটা যদি মার হয়ে যায়। একেবারে জমে বসে যাইতাম, চাতক পাখির মতো তাকাই থাকতাম। কারণ হলো আমরা দুনিয়া বুঝছি, আখিরাত বুঝি নেই। দুনিয়াবি সুসংবাদ পেলে খুব খুশি, আখিরাতের সুসংবাদ পেলে তেমন একটা খুশি হইতে পারি না। অথচ আখিরাতের তুলনায় দুনিয়াটা তুচ্ছ, নগণ্য, খেলতামাশা। আরে হাসরের ময়দানের একটা দিনই তো হবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য। এই হিসেবে কোনো বান্দা যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, আখিরাতের একদিনের তুলনায় বান্দা হায়াত পেল মাত্র 2.5 মিনিট। কয় মিনিট? এই 2.5 মিনিটের জিন্দেগির জন্য কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট, সারা রাত জাগতে পারি। কিন্তু আখিরাতের যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির কোনো সম্বল আমাদের নাই, কোনো চিন্তা নাই, ফিকির নাই। কখন ফিকির আসবে? যখন আজরাইল সামনে চলে আসবে, রুহটা ধরে যখন টান দিবে, অন্তর্চক্ষু খুলে যাবে, আলমে বরজক দেখবি, হায় সারা জীবন টাকা পয়সার পিছনে ঘুরলাম, দুনিয়ার পিছনে দৌড়াইলাম, গাড়ি বাড়ির সব ব্যবস্থা হলো, এখন রুহটা নিয়ে যাইতেছে, আমার আখিরাত তো জিরো। কি করলাম, শুধু আফসোস আর আফসোস। তখন বান্দা আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, একটু হায়াত আমাকে বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, সময় একটু দাও, হায়াত একটু দাও। আল্লাহ পাক বলবি, হায়াত দিয়ে কি করবারে বান্দা? বান্দা বলবি, আল্লাহ সারা জীবন যত সম্পদ আমি সঞ্চয় করলাম, জমা করলাম, যত টাকা পয়সা ইনকাম করলাম, ফাসাদদাক, সব তোমার রাস্তায় সদকা করে দিব, দান করে দিব।
ওয়া আকুম মিনাস সালিহিন, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরে আল্লাহর গোলাম জবাব দাও, আমার আল্লাহ তখন কি হায়াত বাড়ায় দিবে, হায়াতের মধ্যে বরকত হবে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম জানায় দিলেন, এর বান্দা শোনে নাও, আজরাইল আসার পর তুমি হাজার আবদার করো, লাভ নাই। আমি আল্লাহ একটা সেকেন্ড হায়াত বৃদ্ধি করব না। বান্দা কান্নাকাটি করবে, কোনো লাভ নাই। এরে আল্লাহর গোলাম, আজরাইলকে দেখার আগ পর্যন্ত আখিরাত সঞ্চয় করার সুযোগ আছে, আখিরাতের বোঝের ব্যবস্থা করার সুযোগ আছে, আমল নামায় নেক অর্জন করার সুযোগ আছে। আজকের ময়দানটা এমন একটা ময়দান, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আখিরাতের সঞ্চয় হবে। সুবহানাল্লাহ। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ ফেরেশতারা নেক লিখবে, নেক লিখবে, নেক লিখবে। নেক যদি বেশি হয়ে যায় আর গুনাহ যদি কম হয়, আল্লাহ পাক বড় চমৎকার ঘোষণা করলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, হাসরের ময়দানে যার নেকের পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই বান্দা সুখময় জীবন যাপন করবে। অর্থাৎ আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যেই বান্দার নেকির পাল্লাটা হালকা হবে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলে ওই বান্দা হাবিয়া নামক দোজখে চলে যাবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আপনি কি জানেন হাবিয়া নামক দোজখটা কি? আল্লাহ পাক জানাই দিলেন, নারুন হামিয়া, আল্লাহর প্রজ্বলিত আগুন। এরে আল্লাহর গোলাম, আমল নামায় যদি নেক বেশি না থাকে, গুনাহ বেশি থাকে, আল্লাহর আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া লাগবে, আল্লাহর আগুনের মধ্যে পোড়া লাগবে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, কানটা লাগায় শোনাও, আজকের মাহফিলটা কত দামি, কত দামি, কত দামি। যতক্ষণ বসা থাকবা, সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু নেক লিখবে এমনটা না রে যুবক, যতক্ষণ ময়দানে বসে থাকবা ততক্ষণ ফেরেশতারা আমলনামা থেকে গুনাহগুলো মোচন করতে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম লেখেন, গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহে সগীরা, ভালো ভালো আমলের বদলাতে ছোট ছোট গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। গুনাহে কাবিরার জন্য তওবা লাগবে, তওবা। আখিরি মোনাজাতে সকলে মিলে খাঁটি তওবা করব, কসম খোদার, খাঁটি তওবার বদলাতে আমার আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, এরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ শুধু মাফ করব না, না, আমল নামায় যত গুনাহ তোমার থাকবে, আমি আল্লাহ গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আমরা যারা আশেপাশে আছি, যারা মাইকের আওয়াজ পাই, ময়দানে চলে আসেন, লাভ হবে, ফায়দা হবে, উপকার হবে। আল্লাহ পাক সবার অন্তরে সঠিক বুঝ দান করিয়া কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেন, বলুন আমিন।
আমরা যারা বসছি আখরে মোনাজাতে খাঁটি তওবা করে চোখের পানি ফেলায়া গুনাহগুলো মাফ করায়া নিষ্পাপ মাসুম হয়া আজকে এই ময়দান থেকে বের হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও। আখরে মোনাজাতে খাঁটি তওবার বদলাতে নিষ্পাপ মাসুম বানায়া আয় আল্লাহ ঘরে ফেরার তৌফিক দিও, বলুন আমিন। আমি সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। আয়াতটিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব, মালিক যদি তৌফিক দান করেন। সকলে দিল থেকে দোয়া করেন মালিক যেন অল্প সময় আমার জবান দিয়ে এমন 2-4টি কথা বের করে দেন যে কথাগুলো আমার জন্য উপকার হয়, আপনাদের জন্য উপকার হয়, এলাকাবাসীর জন্য ফায়দা হয়। সকলে বলুন আমিন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি নির্দেশ আমাদেরকে দিয়েছেন। এই নির্দেশগুলো শুনবো এবং আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?